হ্যালো, আজকে জার্নি স্টার্ট হচ্ছে 13th ডিসেম্বর। আমরা এখন যাচ্ছি নর্থ বেঙ্গল আর গ্যাংটকের জন্য, গ্যাংটকের উদ্দেশ্যে আর কি। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এখন আমাদের কম্পার্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের ব্লগ এখান থেকে স্টার্ট। আমরা অনেক কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ ফিলস অফ আস। আমরা যাচ্ছি এখন আমাদের কম্পার্টমেন্টের দিকে। আমরা এখন খুঁজে আমাদের সিট রেডি। আমরা এখন যাবো, বসবো আর চলে যাবো কালকে সকালবেলা। হয়েছে। হাউ ইজ ইউর এক্সাইটমেন্ট? নাইস। আমরা প্রথমে বিভিন্ন অফিসে একদম রিল্যাক্স করবো, চার্জ নিয়ে নেব, তারপরে গিয়ে মর্নিং স্টেশন নকশালবাড়ি, এরপর একটা, তারপর আর একটা, তাই না? শিলিগুড়ি। আমরা জাস্ট নামলাম। আমাদের ট্রেনটা এতটাই ভালো যে আমাদের অনেকটা আগে এই যে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা এসেছি। আমরা অনেকটা আগে নেমে গেছি, যেখানে আমাদের 8টায় নামার কথা ছিল, সেখানে মানে 8:20, সেখানে এখন 7:30 বাজে। আমরা নেমে গেছি, এই আমরা যাচ্ছি। এই আমাদের গাড়ি চলে এসেছে। ওয়েদার তো বেশ ভালোই লাগছে এখান থেকে দেখতে। আমরা এখন যাচ্ছি পেডংয়ের জন্য। শিলিগুড়িতে নামার পরে আমাদের জার্নি স্টার্ট হলো। জাস্ট আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আমরা যাচ্ছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। হ্যাঁ, এবার আমি কথা বলতে পারবো আশেপাশে লোকজন না থাকলে। শপিং করে যাচ্ছি, একটা বেল্ট, ওর একটা বেল্ট, সব ভুলে যাই লাস্ট মোমেন্টে। সব লাস্ট টাইমে মনে পড়ে। এখন সেই পিছনের স্টেশন, সামনে গাড়ি আমাদের সবাই নিতে এসছে, আর গাড়িতে উঠে মনে পড়েছে আবার ও দাঁড়িয়ে আছে, আমরা এটা নিয়ে যাচ্ছি। আর রেব্যানের সানগ্লাস নিলাম 100 টাকায়। তো এই সোনালি রোদে এই পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম আমাদের হোমস্টের দিকে। তো আপনারা দেখুন কি অসাধারণ ভিউটা। খেতে দাঁড়িয়েছি ওপরে, মানে এই ওপরে নাকি ব্রেকফাস্ট করতে যাচ্ছি কিছুটা যাওয়ার পর। তো ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম এক চিকেন চাউমিন, 2টো এগ কারি আর রুটি। এসেছি আমাদের ডেস্টিনেশনে, আশিকা হোমস্টে ফুরুঙ্গাও, মানে অ্যাকচুয়ালি এটা পেডংয়ে, কালিম্পংয়ের মধ্যে পড়ে। এই হচ্ছে আমাদের ভিউ, আর ওই নিচে আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছেন, দেখাবো। আর এটা হচ্ছে পুরো ভিউটা একদম। বাট একটা ব্যাড লাগছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায় না। তো ঠিক আছে, এই সুন্দর, এত সুন্দর সিনারিটা যে দেখতে পাচ্ছি, এটাই খুব ভালো। কেমন লাগছে বলো? অ্যামেজিং। হোমস্টেটাকে দেখো। হ্যাঁ, ওই তো, ওই যে আমাদের হোমস্টে, ওখানে গিয়ে তো দেখাবোই। এটা হচ্ছে রাস্তা, পেছন দিয়ে গাড়ি আসছে, সুন্দর। এই যে ভৌ ভৌ, আসিস না পেছন পেছনে। এটা রাস্তা, তো রাস্তাটা খুবই খাড়াই টাইপের একেবারে, তো বয়স্ক লোকেদের জন্য একটু অ্যাভয়েড করাই উচিত। তো আফটার রিচিং আওয়ার হোমস্টে এই ওয়েলকামিং প্রসেসটা আমার বেশ ভালো লেগেছে, যেটা একটু ইউনিক ছিল। এটাই আশিকা হোমস্টের একটা রিচুয়ালস বলা যেতে পারে, যেটা উনি প্রতিটা গেস্টকে এইভাবে সুন্দর করে ওয়েলকাম করে। আর আমরা নিয়েছিলাম এনাদের আপার পার্টের যে রুমটা রয়েছে সেটা, যেটা থেকে একটা সুন্দর ভিউ। অবশ্যই হোমস্টের প্রত্যেকটা রুম থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। अच्छा हाँ तब तो फिर तो हम लोग खाना फिर क्या खाएंगे? তো এই ভিউ, আর এটা আমাদের রুম, এটাও আমাদের যে আমাদের সাথে যে কাপলটা এসেছে তাদের রুম। আর এই যে এই সাইডে একটা বেড রয়েছে, একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, এইদিকে একটা ব্ল্যাঙ্কেট, এখানে বেড, 2টো বালিশ রয়েছে, এখানেও 2টো বালিশ। আমরা ঢুকেছি অনেক আগে, ঢুকে স্নান করে ইভেন লাঞ্চ করা হয়ে গেছে।
আর আমরা ঘুরছিলাম, এত টায়ার্ড ছিলাম যে ভিডিও করতেই পারিনি। না ঠিক আছে। আর হচ্ছে এই জানলাটা খুলে দিলে একটা সুন্দর ভিউ মতন আছে এই সাইড দিয়ে, মানে জাস্ট ব্যালকনি ভিউটা। আর ওয়েট ওয়েট ওয়েট, এখান থেকেও পাহাড়টা এই যে এখান থেকে দেখা যাচ্ছে। এখানে একটা উইন্ডো আছে, ওখান থেকেও দেখা যাবে। আর হচ্ছে এখানে একটা ডাস্টবিন রয়েছে, ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। এখানে আজকে ফার্স্ট ডে পেডং, পেডংয়ে আজকে থাকবো আর কালকে থাকবো, তাই তো? হ্যাঁ। আর তারপর পরশুদিন আমরা যাব এতে গ্যাংটক। গ্যাংটকে আমরা 2 দিন স্টে করব, মানে 2 নাইটস আর কি। আর এখানে 2 নাইটস, এটা অফবিট প্লেস, এখানে আমাদের সাইট সিং এর কোনো ব্যাপার নেই, জাস্ট আমরা রিল্যাক্স করতে এসেছি। চিল। আর ঠান্ডা প্রচন্ড, যেটা সহ্য হচ্ছে না এখন, তো এখনো অবধি আমার সহ্য হচ্ছে না। না না, অতটাও ঠান্ডা নেই। একদম নেটওয়ার্ক কাজ করছে না বলে টেম্পারেচার দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না, নাহলে দেখতাম। খুব বেশি হলে 12-13 মতন রয়েছে, কিন্তু গ্যাংটকে তো অনেক বেশি। আমি ওয়েদার রিপোর্ট চেক করে দেখছি গ্যাংটকে ইভিনিং টাইমটাতে বা ওই নাইটের টাইমটাতে এরকম 2 ডিগ্রি এরকম থাকছে। তো ওখানে তো অনেকটা বেশি ঠান্ডা এখানকার তুলনায়। যাই হোক, এবার আমরা একটু রেস্ট নেব আফটার লাঞ্চ, আর তারপর সন্ধ্যাবেলা হ্যাঁ, সন্ধ্যাবেলা আমাদের আজকে ওই বাম্বু চিকেনের এরকম কিছু যেটা একটা বারবিকিউ preparation, চিকেন হয় সেটার অপোজিট, এখানকার মানে একটা স্পেশাল ওটা আইটেম। তো ওনারাই আমাদেরকে রেকমেন্ড করেছে যে এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, তো ওটাই আমরা আজকে ট্রাই করব। দ্যাটস বাম্বু চিকেন। আর একটুখানি বাইরে এদিক তো ওদিক ঘুরবো। আমরা আমাদের জাস্ট এই ঘুম ভাঙলো, আমরা এবারে নিচের দিকে যাব, আপনাদেরকে দেখাবো যে নিচের ভিউটা কতটা সুন্দর। ও অলরেডি নিচে চলে গেছে, আমি এই যাব, ওয়েট। খাচ্ছিলাম আর এই ভিউটা খুব অসাধারণ, এই ভিউটা পুরো নাইট ভিউটা এটা। আর ওখানে একটা ছোট্ট সিটিং এরিয়া টাইপের রয়েছে নিচে, এখানে বনফায়ার হচ্ছে আর এখানকার আদার্স গেস্টরা রয়েছে। এটা আমি দেখাচ্ছিলাম উপর থেকে সিটিং এরিয়াটা। ওপর থেকে দেখাচ্ছিলে? হ্যাঁ, যে সেই আমি ওপরে ওই রুমটাতে আমরা রয়েছি। এইখানে দারুণ সিটিং এরিয়া, হ্যাং আউট। এখানে নিচে একটা আছে, তারপর পাশে একটা বনফায়ারের। আচ্ছা, তুমি তারপর ইনফরমেশন দিয়েছো এই হোমস্টেটার ইনফরমেশন না, কোথায় আছি? হ্যাঁ সেটা বলেছি, পেডংয়ে আছি ফুরুনগাঁওতে। ওটা আমি ঢোকার সময় ওদের সাইনবোর্ডটা আছে সেখান থেকে দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এটা অনেকটা ফেমাস একটা, অনেক সেলিব্রিটিরাও এখানে এসে প্রচুর সেলিব্রিটি রয়েছে, এখানে এসে রয়েছে না, মানে থেকে ছিল আর কি। থেকেছে। ওরা মানে যে হোমস্টের আর কি ওনার আছে, ওনার আছে, ও জাস্ট বললো অরিজিৎ ইভেন সিং এদের এসেছিল, ভিডিও ওয়েবসাইটটা দেখালো, হ্যাঁ দেখলেও ভিডিও দেখা যাবে দেখালো যে ওখানে। ওরা লাইক ওর লাইভ গান শুনেছে, গান গেয়েছে। ওই রুম, নিচের রুমটাতে ছিল, নিচেরটাতে আমরা রয়েছি উপরটাতে। ভালো জায়গা। আর দাদার বিহেভিয়ার খুব ভালো, যে ওনার আর ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে সাইনবোর্ডের ওখানেও রয়েছে। আর নাহলে এই দাদার নাম ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। মঙ্গলদা। হ্যাঁ, নাহলে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, ইউ গাইস ক্যান কন্ট্যাক্ট এন্ড কাম হিয়ার, অ্যামেজিং প্লেস। नमक टेस्टी दूसरा हाँ গুড মর্নিং ফ্রম পেডং। আমরা জাস্ট এই ঘুম থেকে উঠলাম, অনেকক্ষণ আগেই উঠেছিলাম, জাস্ট ফ্রেশ হয়ে বাইরে এলাম, বাইরের ভিউটা। তো এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, এটা কি বলে যেন সুন্দর প্রেজেন্টেশন, ড্রাই আন্ডা ওয়াই ওয়াই, ড্রাই আন্ডা ওয়াই ওয়াই, খুব সুন্দর দেখতে। আর সুন্দর লোকেশন। একটু পরে সাইট সিং এ যাবো। হ্যাঁ, সাইট সিন না, আমরা জাস্ট আজকে হ্যাঁ পায়ে হেঁটে যতটা ঘোরা যায় ঘুরবো। প্রচন্ড ঠান্ডা। এই যে ভিউ আমাদের রুম থেকে বাইরে, সে রেডি হচ্ছে, আমরা এক্ষুনি বেরোবো। আর পুরো রুম মেসি, পুরো রুমটা মেসিনেস। উফ, আমরা জাস্ট হেঁটে একটু ওয়াকে বেরোবো। আমি রেডি। এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ, মানে ভিউ না সরি, মানে সাইট সিন রয়েছে,
বাট সেটা আমরা যদি কোনো গাড়ি নিতাম তাহলে ঠিক হতো, বাট আমরা তো আর অত দূর যেতে পারবো না পায়ে হেঁটে। তার জন্য আমরা আশেপাশে যতটা ঘোরা যায় ততটাই ঘুরবো, কারণ আমাদের প্ল্যানই ছিল না যে আজকে আমরা কোথাও সাইট সিনে যাবো। আমরা জাস্ট এই দিনটা থাকবো, একদম রিল্যাক্স করব, চিল করব, হোমস্টেতে থাকবো, ব্যাস এটাই আমাদের প্ল্যান ছিল, যার জন্য আর আমরা গাড়ি নিইনি। আমরা রেডি হয়ে যাই হোক, what a view. তো আমরা চলে এসেছি আমাদের ওয়াকিং সাইট সিনে, আর আমাদের এখন ফটো সেশন চলছে। হ্যাঁ, আমাদের সাথে একবার আরো দুজন view। রয়েছে, তারা আমাদের সাথে আরো দুজন রয়েছে। এটা হচ্ছে ভিউ, এরকম এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স রয়েছে এখানে। ওটা একটা বাড়ি মতো রয়েছে, আর এই যে আমরা দুজন। তো আমরা এখন এই লাঞ্চ করতে যাব, আমরা ঘুরে চলে এসেছি, এসে জাস্ট একটু চেঞ্জ করে নিয়েছি, করে আমরা এখন এই লাঞ্চ করতে যাব। রিনার এখনো রেডি হওয়া হচ্ছে না, তো ঠিক আছে, আজকে লাঞ্চে কি থাকবে জানি না। আর কালকে আমাদের রাতের বেলা ডিনারে দিয়েছিল চিকেন কষা, রুটি, আর উনি জিজ্ঞেস করেছিল যে একটা ভেজিটেবল কিছু দেবে, তো আমরাই না করেছিলাম, তো তার জন্য চিকেন কষা রুটি দিয়েছিল আর স্যালাড দিয়েছিল, যেটা আর আমাদের ক্লিপ নেওয়ার মতন আর ইচ্ছা করছিল না, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো আজকে দুপুরে হয়তো লাঞ্চে চিকেন থাকবে। তো আমাদের লাঞ্চ রেডি, চিকেন, ডাল, একটা ভাজা, স্যালাড, ভাত, থেকে পাঁপড়, ব্যাস। বাইরে বেরোলাম, ঘুরে আসলাম, লাঞ্চ করলাম, আর তারপর বসে আছি বাইরেটাতে। সেই এইটা আমাদের রুম, ওপরে আমরা জাস্ট বসে আছি, আর অবিরন্ত হাওয়া চলছে, আর প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, 12 ডিগ্রি। 12 ডিগ্রি। আর যেটা কালকে সন্ধ্যেবেলা যখন 7টা 8টা তখন 13 ছিল, আর আজকে এই আর আজকে বিকেলের এখনই টাইমে 12, কাল রাতে 13 ছিল, আর আজকে এখনই 12। আর আজকে গুগলের ওয়েদারে দেখাচ্ছে যে রাতে 7-8-এ নামবে, তো প্রচণ্ড ভয়ে বসে আছি। আর এইদিকে আমাদের এই হোমস্টেতে সকাল থেকে এখনো অবধি কোনো রোদ প্রবেশ করেনি, যে রোদটা ওই দিকে আছে, বাট এইখানে নাকি প্রবেশ করে না। প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড। এখন এরকম হচ্ছে যে আমরা নড়তে পারছি না, এই যে হাত ফাত সব ঢুকিয়ে বসে আছি। তো ভাবছি যে কালকে গ্যাংটকে গিয়ে কি হবে। গ্যাংটকে গিয়ে জমে যাবে আর কি, আমার প্রবলেম নেই, আমি এখানে এসে ঠান্ডা জলে স্নান করি, মানে করছি আর কি। এই শো অফ করো না ফালতু, আর এ তো গরম জল ছাড়া নড়তেই পারে না। বাই দ্য ওয়ে। উফ, মানুষকে এরকম আসা দরকার হোমস্টেতে, ঘোরার জন্য নয়। হোমস্টেতে আসো, দুদিন জাস্ট থাকো, খাও, থাকো, বাস। আর এরকম একটা ভিউ এনজয় করো, এরকম ভিউ এনজয় করো চোখের সামনে, বাস। আর কিছু দরকার নেই। বছরে একবার আসো, বছরে একবার আসা হোক, হ্যাঁ এসে বাট মানে ঘোরাঘুরি নয়, এখানে আসো, থাকো দুদিন, বাস। তারপরের দিন যেখানে যাবে ঘুরবে, বাট 2টো দিন না ঘুরে কোনো একটা আলাদা জায়গায় এরকম থাকা, হোমস্টেতে থাকাটা মানে মাইন্ড ক্লিয়ার করে, মাইন্ড রিফ্রেশ করে অ্যান্ড অল দ্যাট। তারপর আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এই বছরই আমরা একবার এসেছিলাম দাবাই পানিতে, ওটাও খুবই সুন্দর ছিল হোমস্টেটা। তো সেইবারে এতটাই ওয়েদার বাজে ছিল যে একটু পাহাড় দেখার জন্য এরকম উকিয়ে ঝুঁকিয়ে দিচ্ছিলাম কোথা থেকে একটু পাহাড় দেখা যাবে, এতটা মানে কুয়াশা কুয়াশা ছিল, এত ফগি ছিল। আর এই বছরটা একদম মানে এই বছরেই গেছিলাম ফেব্রুয়ারিতে, ওরও আমরা ব্লগ শুট করেছিলাম, বাট সেটা আপলোড আর হয়নি, কারণ তখন আমরা জাস্ট স্টার্টিং, ঠিকঠাক আমরা বলতে ট্রায়াল পারিনি, নিচ্ছিলাম, কিছু বলতে পারছিলাম না ব্লগে, সেটা এখনো বলতে পারছি না। হ্যাঁ এখনো তবুও হয়তো একটু আধটু বলছি, যেমন এখন বলছি। তো তাই ভাবছি, আর এই টাইমটাতে শুধু চোখের সামনে পাহাড় আর পাহাড়। হ্যাঁ হয়তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে নেই, কারণ এই সাইডটাতে কাঞ্চনজঙ্ঘার ভিউ কখনোই আসে না। তো যাই হোক, সবসময় যে পাহাড়ে আসছি মানে আমাকে কাঞ্চনজঙ্ঘা দেখতেই হবে এমনটা নয়, ঠিক আছে, এমন একটা ভিউ নেওয়াও দরকার, মানে চোখের শান্তি। বছর একবার ঘুরতে যাওয়া আলাদা জিনিস, আর কোনো একটা হোমস্টেতে এসে থাকাটা আলাদা জিনিস, সো এই দুটো মেনটেন করা উচিত। যাই হোক, আজকের ব্লগটা তো মোটামুটি আজ সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে, কালকে নতুন ব্লগ শুরু হবে একটা। আমাদের ওয়েদার নেমে গেছে
8 ডিগ্রি সেলসিয়াসে। আমাদের দুজনেরই অবস্থা প্রচন্ড খারাপ, ঠান্ডা লেগে। প্রচন্ড খারাপ, আমার একদম সর্দি এসে গেছে। মানে এই দেখো, আমি নিজের গ্লাভস আনিনি বলে ওর পিঙ্ক কালারের গ্লাভস পরে ঘুরছি। এত অবস্থা টাইট, প্রচন্ড ঠান্ডা, বাইরে বেরোতে পারিনি। আমরা এইখানে বসে স্ন্যাক্স করেছি, ডিনার করেছেন, অল দ্যাট। যাই হোক, আজকে আমাদের ব্লগ এখানে আনফরচুনেটলি আমাদের আজকের রাতের ডিনারটাও আমরা দেখাতে পারিনি। দেখাতে পারিনি, এতটা ঠান্ডা, সব জমে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা এখানে। 7 ডিগ্রি। 7 ডিগ্রি। আর তার থেকে বড় কথা হলো, হ্যাঁ, বাট ওটাই বড় কথা কিছু না। তো আজকে আমরা এখানে ভ্লগ এন্ড করব। আর কাল সকালে একটা ভ্লগ আবার শুরু হবে, যেটা আলাদা পার্ট, সেটা গ্যাংটক। হ্যাঁ, গ্যাংটক, নাথুলা পাস, বাবা মন্দির। বাস, ওটার উপরে ভ্লগ হবে। এই ব্লগটা ছিল কলকাতা টু পেডং একটা, আর তারপরে সেকেন্ড পার্ট হলো গ্যাংটক, নাথুলা পাস, আর কি কোথায়, বাবা মন্দির, ছাঙ্গুলে, বাবা ওই আর মন্দির, কি ছাঙ্গুলে, গ্যাংটকের বাস। সাইট সিন। এগুলোই, ওটা বেশি ইন্টারেস্টিং হবে এটার থেকে। এটা তো জাস্ট হ্যাঁ, আমরা, এটা আর জাস্ট এটা আমরা আমি বলে দিই, এটা হচ্ছে আশিকা হোমস্টে পেডং এর মানে কালিম্পং এর মধ্যে পেডং, পেডং এর মধ্যেও ফুরুনগাঁও। আর হচ্ছে এখানকার যে ফেয়ার রয়েছে, আমরা যে রেন্টে রয়েছি সেটা হচ্ছে ওই 1500 মতন পড়ছে উইথ, Per head। হ্যাঁ, পার হেড, উইথ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এরা ইভিনিং স্ন্যাক্সে শুধু ওই টি দিচ্ছে, সেটা মিল্ক টি বা ব্ল্যাক টি, যে যেটা প্রেফার করবে। আর কোনো স্ন্যাক্স দিচ্ছে না। এছাড়া এমনি রুম ভালো, যে দাদা আছে ওনার আর কি, তার বিহেভিয়ারও ভীষণ ভালো। আর এখান থেকে ভিউ খুব ভালো। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায় না, বাট ভীষণ সুন্দর, অনেক মাউন্টেন ভিউ দেখা যায়। আদারওয়াইজ ভালো। এখানকার সাইট সিনের মধ্যে ডেলো পার্ক রয়েছে, বেশ কিছু মোনাস্ট্রি রয়েছে, এইসবই রয়েছে। আর সবই মোটামুটি ঠিক আছে, বাট এখানকার একটা আমার নেগেটিভ পয়েন্ট এটা মনে হচ্ছে যে গিজার নেই। গিজার না থাকলে ওটাকে কি বলে, এক্সটেনশন, এক্সটেনশন রড, যেটা রডটা হ্যাঁ, মানে বালতির যেটা মধ্যে আর কি, ঢুকিয়ে দেয়। হ্যাঁ, জল গরম করে আর কি। তো ওই স্নানের জন্য গরম জলটুকু পাওয়া যাবে, মানে গিজার নেই, বাট তারও একটা সাবস্টিটিউট রয়েছে, যেটা ও বললো, ওই এক্সটেনশন কর্ড। তো এইটাই আর কি। আদারওয়াইজ এমনি ভীষণই ভালো। রান্না বান্না ভীষণ ভালো, খুব ঘরোয়া, প্রচন্ড সুন্দর খুব এদের সুন্দর, রান্না। এক একটা দিন এক এক রকম যে মেনুটা করেছে, আর খুব ইউনিক। মানে লাইক ওটা কোথাও পাবে না। কোনো হোটেল তো 110% দেবেই না, ওটা ইভেন বাড়িতেও ইভেন পাওয়া হোমস্টেতেও, যাবে না। হ্যাঁ, আমাদের এখানে যা সুন্দর রান্না করেছে। হ্যাঁ, ওনার একদমই তাই। ওয়াইফ, ওনার নামটা কি? ওনার ওয়াইফের নামটা জানি না, ওনার আরে, নাম মঙ্গলদা, মঙ্গলদা। এই ওনার আর ওনার কি এখানকার, হোমস্টে। আর ওনার মানে ওনারা ফ্যামিলি অ্যাকচুয়ালি, ওদের দুটো ছোট্ট ছোট্ট কিউট মেয়েও আছে। আর ওনারা হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড পুরোটা চালায়, ও ওয়াইফ এখানে রান্না একটু বান্না অল হেল্প দ্যাট হেল্প করে, করে, হেল্প হ্যাঁ, করে। মানে নিজেদের মতন সুন্দর করে, রান্না, খুব সুন্দর রান্না। সুন্দর রান্না। আর এখানে এরকম একঘেয়ে খাবার দাবার নয় যে সকালবেলায় পুরি বা ব্রেড। এখানে আজকে আমাদের যেমন মর্নিং ব্রেকফাস্টে দিয়েছিল ড্রাই আন্ডা ওয়াই ওয়াই, কালকে আবার বলছিল সুফি খাওয়ার জন্য, তো আমরা ওটাকে বাদ দিলাম। আমরা বললাম না, আমাদের ব্রেডই দিয়ে দিন, কারণ আমাদের একটু কালকে অনেকটা জার্নি রয়েছে, তারপরের দিন অনেকটা জার্নি রয়েছে, তারপরের দিন ফেরার রয়েছে। তো এইসব মিলিয়ে আর কি। যাই হোক, এখানকার খাবার দাবার ভীষণই ইউনিক, একঘেয়ে নয়, আর ভীষণ টেস্টি। তো আপনারা চাইলে অনায়াসে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবো ডিসক্রিপশনে, ইভেন এই হোমস্টের নামটাও মেনশন করে দেবো। আশা করি আপনাদের খুব সুবিধা হবে। হ্যাঁ, আর ভিডিও লম্বা করে লাভ নেই, কারণ কালকের ভিডিওটা বেশি লম্বা হবে। গুড নাইট, গুড বাই। Thanks for watching our video. Stay with us.